নবীন আছেন 1947 সাল থেকে আজ 2025 সাল, 78 বছর। যাদের বয়স 90 বছর হবে তাদের কিছু কিছু স্মরণ থাকার কথা, কারণ তখন তাদের বয়স 12 বছর। আর যদি না থাকে 90 বছর বয়সের কেউ, ইতিহাসের পাতায় পড়বেন কত মানুষকে সেভাবে শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের জন্য বাপদাদার ভিটে মাটি ছাড়তে হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিতে হয়েছে। সব ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনের ভালোবাসায় তারা পাড়ি জমিয়েছেন ভিন দেশে। এভাবেই একটা রাষ্ট্র গঠন হলো। আর অনেক মানুষ এজন্য ত্যাগ করেছে। গোটা ভারতবর্ষের অনেক মুসলমানদেরকে ত্যাগ আর কোরবানির নজরানা দিতে হয়েছে। তবে এ কথা দ্ব্যর্থহীন ভাবে বলি, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের মুসলমানরা। কেন কেন বাংলাদেশের মুসলমানদেরকে কেন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে? কারণ বাংলাদেশের চারপাশে হলো ভারত। আমরা চারিপাশে ভারতের দ্বারা বেষ্টিত। আমাদের বাড়ির কাছে হলো কলকাতা, তারপর আরেকটু দূরে গেলেই হলো দিল্লি। আমরা সেই ভারতকে তালাক দিলাম, কলকাতাকে লাথি মারলাম, দিল্লিকে ছাড়লাম, সব কিছু করে 2000 মাইল দূরের সেই খান পাঠানদের সাথে একযোগে আমরা একটা রাষ্ট্র গঠন করলাম। খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো প্রীতি ভালোবাসা ছিল না। আমাদের পূর্বপুরুষদের ভালোবাসা ছিল আল্লাহর কোরআনের প্রতি, আমাদের বাপদাদাদের ভালোবাসা ছিল ইসলামের প্রতি। এই জন্য তারা চিন্তা করলেন, হিন্দুদের সাথে থাকলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থাকতে হবে, মুসলমানদের সাথে থাকলে আমরা ইসলামী রাষ্ট্র পাবো। এই জন্য ইসলামী রাষ্ট্রের ভালোবাসায় হে মুসলমান, আমার আর তোমার পূর্বপুরুষরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল 1947 সালে। আওয়ামী লীগের লোকজনদেরকে বলি, আপনারা তো আপনাদের রাজনৈতিক গুরু শেখ মুজিবুর রহমান সাহেবকে ফলো করেন। 1947 সালে আপনাদের রাজনৈতিক গুরুর কি ভূমিকা ছিল সেটা পড়বেন, জানবেন 1947 সালে তার রাজনৈতিক দর্শন কি ছিল। 1947 সালে তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করতেন না, তিনি ইসলামী রাজনীতি করতেন, তিনি মুসলিম লীগের রাজনীতি করতেন। তিনি বাংলাদেশের মানুষকে ঘুরে ঘুরে বুঝিয়েছেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। তিনি বলেছিলেন এই কথা, তিনি এবং তার নেতা সোহরাওয়ার্দী, ফজলুল হক সবাই বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলে মুসলমানদের ভাগ্যের উন্নয়ন ঘটবে, আলাদা রাষ্ট্র হলে ইসলাম কায়েম হবে, আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর দ্বীন অনুযায়ী রাষ্ট্র শাসন করতে পারবে। এই সব কিছু তারা করেছিলেন। এবং 1947 সালে দেশটা ভাগ হয়। এই ভাগে মুসলমানদেরকে ঠকানো হয়েছে। কি করা হয়েছে? মুসলমানদেরকে ঠকানো হয়েছে। ভাগের মধ্যে হিন্দুদেরকে জিতায় দিছে। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি বন্টন হয়, অর্ধেক অর্ধেক হওয়ার কথা, কিন্তু না, ব্রিটিশরা হিন্দুদের পক্ষপাতিত্ব করে হিন্দুদেরকে জিতায় দিয়েছে। ভারতকে জিতায় দিয়ে মুসলমানদের ভূখণ্ড কমাইছে। এই জন্য বাংলাদেশের মানচিত্রটা কেউ দেখবেন, এই মানচিত্রের মধ্যে বাংলাদেশের অধিকাংশ সীমান্তের একটু পরেই দেখবেন সেখানে উন্নত অনেক এলাকা, খনিজ সম্পদ আছে, পাথর পাওয়া যায়, ওই পারে পাওয়া যায়, এই পারে পাথর নাই, ওই পারে সুন্দর দার্জিলিং আছে, এই পারে নাই। এই সব করে করে মুসলিম ভূখণ্ডকে বঞ্চিত করবার সমস্ত আয়োজন করেছিল তারা। আমরা সব মেনে নিয়েছিলাম। আমরা মানি, আমাদের পূর্বপুরুষরা মেনে নিয়েছিল। কি কেন মেনে নিয়েছিল? তারা বলেছিল আমাদের এত টাকা পয়সার প্রয়োজন নাই, আমাদের জাগতিক এত উন্নতির দরকার নাই, আমরা 3 বেলা খেতে না পারলে 2 বেলা খাবো, 2 বেলা না পারলে 1 বেলা খাবো, 1 বেলাও যদি আমাদের খাবার না জুটে আমরা পেটে পাথর বাঁধবো। এরপরেও একটা মানচিত্র চাই, একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। মুহতারাম হাজিরিন, এরপরে 1947 সালে শেষ পর্যন্ত মুসলমানদের এই চাহিদা পূরণ হলো, মুসলমানদের স্বপ্ন বাস্তবায়িত হলো, মুসলমানদের দীর্ঘদিনের অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ হলো, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলো। মুসলমানরা অপেক্ষায় থাকলো যে কবে থেকে আবার মুসলমানদের জমিনে আল্লাহর কোরআনের শাসন হবে, আবার সেই সোনালী ফুল ফুটবে, আবারও মুসলমানদের যুগে, মুসলমানদের সমাজে, মুসলমানদের দেশে আবারও সেই আল্লাহর পয়গম্বরের নবীর যুগের সেই সুন্দর সোনালী সমাজ কায়েম হবে।
এই অপেক্ষায় তারা থাকলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতা করলো। ইসলামের নামে দেশ স্বাধীন করে তারা ইসলাম কায়েম করলো না। এভাবে 24 বছর ওরা গাদ্দারি করলো। আর একই কাজ 1971 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ রাষ্ট্রনায়করা এ জাতির সঙ্গে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতাই করে গেল। মাঝে মাঝে কিছু কিছু জিনিস 100 টাকার জায়গায় 3 টাকা 2 টাকা দিল আর কি। মুসলমানরা চেয়েছিল কোরআনী শাসন, তারা বলল ঠিক আছে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে। মুসলমানরা বলল আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা, তারা বললেন ঠিক আছে আল্লাহর উপর অবিচল আস্থার বিশ্বাস। আমরা বললাম আমরা শরীয়তের বিধান চাই, তারা বললেন ঠিক আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এতটুক পর্যন্ত কোন রকম নাম কাওয়াস্তে টুটা ফাটা কিছু 100 টাকার জায়গায় 100 ভাগের জায়গায় 2 ভাগ 4 ভাগ 5 ভাগ তারা দিল। এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আছি। মুহতারাম হাজিরিন, সুতরাং ভাগাভাগিতে 2টা রাষ্ট্র হলো। একটা রাষ্ট্র হলো ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য, আরেকটা রাষ্ট্র হলো ইসলাম কায়েমের জন্য। এবার আপনারা বলেন, যখন ভাগ হয়ে গেল 2টা 2 জায়গায়, যারা ধর্মনিরপেক্ষ থাকতে চায় তাদের জন্য তো ধর্মনিরপেক্ষ বিশাল ভারত আছেই। মুসলমানদের ভূখণ্ড তো শুধুমাত্র ইসলামকে যারা ভালোবাসে তাদের জন্যই। বলবেন হুজুর তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীদের কি হবে? তারা কি থাকবে না? আমি বলবো অবশ্যই থাকবে। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দুরা তাদের ঘরে বসে যেই অধিকার পাবে, ভারত হিন্দুদেরকে সেই অধিকার দিতে পারবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একজন বৌদ্ধ এবং একজন খ্রিস্টান যেই নিরাপত্তা, যেই স্বাধীনতা, সে তার ধর্ম পালন করবার যেই নিরাপত্তা পাবে, একটি উগ্রবাদী ভারতে সেই নিরাপত্তা কোনোদিনও সে পাবে না। তোমরা থাকবা, অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামী রাষ্ট্রে থাকবে। আল্লাহর নবী তাদেরকে ইসলামী রাষ্ট্রে মেহমান হিসেবে আশ্রয় দিয়েছেন। তোমরা মেহমানের মতো থাকবা, শুধুমাত্র একটা সার্ভিস চার্জ দিবা। ওই সার্ভিস চার্জের বিনিময়ে আমরা তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা দিব, সব সার্ভিস দিব, যা যা প্রয়োজন সব তোমাদেরকে সরবরাহ করা হবে। তোমাদের জমিতে কেউ চোখ তুলে তাকাবে না, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কেউ আঘাত করতে পারবে না, তোমাদের মন্দিরে কেউ হাত দিতে পারবে না। জিহাদ একজন সংখ্যালঘু মানুষের সম্পদ, তার ইজ্জত অথবা তার ধর্মীয় নিরাপত্তায় জিহাদ বাড়বে। মুসলমানরা ইসলামী রাষ্ট্র সে হাত ভেঙে গুড়িয়ে দেবে। মুহতারাম হাজিরিন, সুতরাং ঐতিহাসিক ভাবে আজ এ কথা আমরা আজ পরিষ্কার ভাষায় দাবি তুলতে চাই যে বাংলাদেশে আর আদাবিদি নয়, পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত চাই, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। 5ই আগস্টের বিপ্লবের পর আত্মবিশ্বাস আমাদের বেড়ে গেছে। এই সামনে আরেকটা বিপ্লব হবে, সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সে বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করবার বিপ্লব। আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য এখন থেকে ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব, আমরা প্রস্তুতি গ্রহণ করব, আমরা আমাদের সন্তানদেরকে খিলাফতের সৈনিক হিসেবে গড়ে তুলব। কথা বলেন ঠিক না বেঠিক? যেভাবে আগস্ট বিপ্লবে
2000 দামাল সন্তান বুকের তাজা রক্ত দিয়ে আবু সাঈদের মুখ ধরা জালেম স্বৈরাচারী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। যদি আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য 2000 নয় 20,000 2 লক্ষ তাজা প্রাণের রক্তের প্রয়োজন হয়, শহীদি গায়ে কারা যাবা, কারা জীবন দিবা, কারা রক্ত দিবা? এগুলো শুধু মুখের কথার কথা না, অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার? চিৎকার করে বলেন, কার সাথে অঙ্গীকার? এ জীবন দিয়েছেন কে? এ জীবনের মালিক কে? এ জীবন যাবে তো কার জন্য যাবে? আব্রাহাম লিঙ্কনের থিওরির জন্য নয়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শের জন্য নয়। হে ইমানদার, তোমার জীবন ধন্য হবে যেদিন তোমার এই জীবন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাহে যখন বিসর্জন হবে। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? যদি আমি আর তুমি প্রস্তুত হই, ইনশাআল্লাহ যেভাবে মোদির মতো এত বিশাল সাম্রাজ্যবাদী ভারত তার কৃতদাসী শেখ হাসিনাকে বাংলার ক্ষমতার মসনদে রক্ষা করতে পারে নাই। কারণ এদেশের মানুষ যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত হয়েছে, জীবন দিতে প্রস্তুত হয়েছে, জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে, তখন কোন স্বৈরাচারী শক্তির আর গদি রক্ষা হয় না। ঠিক একইভাবে যারা এদেশে মুসলমানদের দেশে থাকতে চাও, মনে রেখো এদেশটা হাজী শরীয়তুল্লাহর রক্ত দিয়ে কেনা হয়েছে। যারা এদেশে থাকতে চাও, মনে রাখবা এদেশটা ফকির মজনু শাহদের রক্তের বিনিময়ে আমরা খরিদ করেছি। তিতুমিরদের জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। এদেশটাকে পাওয়া হয়েছে, ভাগ করা হয়েছে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য। আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খানরা যেরকম গাদ্দারি করেছে, বাংলাদেশের আমাদের স্বদেশী শাসকরাও গাদ্দারি করার কারণে ৭৮ বছর পর্যন্ত এ জাতির মুসলমানরা বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার শিকার। আমরা আর বেশি দিন এই গাদ্দারির শিকার হয়ে থাকতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষ মতবাদ সহ রাষ্ট্র রাজনীতি থেকে ইসলামকে যারা দূরে রাখতে চাও, তাদের জন্য তো সীমান্ত খোলা আছে। তোমার নেত্রী যেই দেশে গেছে, ওই দেশটা তো ধর্মনিরপেক্ষতার জন্যই। চলে যাও, তোমাদের জন্য তো ভিসাও লাগে না। খুলে দিছে দাদা লঙ্গরখানা, যাও আর খাও। তবে ওই দেশে বসে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করো না। মনে রাখো, তোমরা যত ষড়যন্ত্র করবে এদেশের মানুষ তত বেশি সংঘবদ্ধ হবে। শুধু মুসলমানরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মুসলমানদের দেশে ভালো আছে, তারাও চায় এদেশটা মুসলমানদের হাতেই থাকুক। কাজেই এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কোনো লাভ হবে না। যত ষড়যন্ত্র করবা, দেশবাসী আরো ঐক্যবদ্ধ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট আমাদের পয়গাম, আপাতত 2টা পয়গাম। 1 নম্বর হলো, বাংলাদেশে এই দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আমাদের 3টা জিনিস অর্জন হয়েছিল। টুকটাক পরিপূর্ণতা পাই নাই। 100 ভাগের জায়গায় 2 ভাগ, 3 ভাগ আর 5 ভাগ। 1 নম্বর পেয়েছিলাম সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর পেয়েছিলাম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। 3 নম্বর পেয়েছিলাম রাষ্ট্রধর্ম ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3টার দিকে 2টা তো আছে, আরেকটা নাই, ওটা তাড়াতাড়ি ঢুকাইতে হবে আবার। আর এর মধ্যে থেকে কোনো একটাকে যদি কেউ বানচাল করবার কোন রকম দুরভিসন্ধি করে, গোটা বাংলাদেশে রাষ্ট্রধর্মকে ইসলাম রাখার জন্য প্রয়োজনে আমরা যা করতে হয় তাই করব, রাজপথকে অবরুদ্ধ করে দেব।
সেই সঙ্গে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ, এটা ভারত থেকে আমদানি করা হয়েছিল, এটা আবার ভারতকে ফেরত দিয়ে দেন। ভারতীয় কৃতদাসী যেভাবে ৭৫ সালের পরে ভারত থেকে বাংলাদেশে এসে আমাদেরকে জ্বালায় পুড়ায় মারছে, তাকে যেরকম ভারত ফেরত নিয়ে গেছে, তাদেরকে আমরা বলি তোমাদের এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটাও তোমরা ফেরত নিয়ে যাও। কথা ঠিক না ঠিক? আর এরপরে কথা হলো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আমি সবাইকে লক্ষ্য করে বলি, বিএনপির লোকজনকে বিশেষভাবে বলি, আপনারা আপনাদের সেই অতীতের রাজনীতির ইতিহাস আবার পড়েন। কোন পথে আপনাদের যাত্রা শুরু হয়েছিল, আপনারা সেই পথ ছেড়ে অন্যদিকে যাত্রা করেন না। মনে রাখেন, ভারত শেখ হাসিনাকে শেষ রক্ষা করতে পারে নাই। কাজেই বিদেশি শক্তির দিকে অত নির্ভর না করে দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। আর জামাতে ইসলামের লোকজনদেরকেও বলবো যে এত তাড়াহুড়ার দরকার নাই। এখনই ফ্যাসিবাদ বিরোধী যারা এই জুলুমের বিরুদ্ধে লড়াই করে একসঙ্গে ৫ই আগস্টের বিপ্লব করেছি, আমাদের মধ্যে বিভেদ যদি দেখা দেয়, তাহলে সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে। তখন আমাদের সকলকে একসঙ্গে আবার মূল্য চুকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই খুনিরা যদি আবার ক্ষমতায় আসতে পারে কোনোভাবে, তখন কিন্তু কাউকে ছাড় দিবে না এরা। কাজে এরা বিগত 15 বছরের চেয়ে সামনের দিনে আরো বেশি ভয়ঙ্কর হবে। কাজেই এদেরকে বাংলাদেশ থেকে যে নির্বাসন করা হয়েছে, এই নির্বাসন ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। এগুলো করার পরে ধীরে ধীরে ধাপে ধাপে ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা পর্যায়ক্রমে অগ্রসর হব। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা আছি তো? ওলামায়ে কেরামের সাথে আছেন তো? কাজ করবেন তো ইনশাআল্লাহ? আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কথা বলেন। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য প্রথমে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবেন। কথা বলেন। এরপরে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর সাহায্য চাইবেন। আর এরপরে প্রস্তুত থাকবেন, যদি আল্লাহর দ্বীনের বিপ্লবের জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, অকাতরে শহীদ হওয়ার জন্য শহীদি ঈদগাহে আমরা জমায়েত হয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের তো জামিয়া শহীদিয়া আছেই। কথা বলেন। খালি নামে থাকলে হবে না, কাজেও থাকতে হবে। আল্লাহ পাক কবুল করেন। আমাদের মুহতারাম বুজুর্গ হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। হুজুরের আহলিয়া মুহতারামা, তিনিও মারাত্মক অসুস্থ, আল্লাহ পাক ওনাকেও শেফায়ে কামিলা আজলিয়া কুল্লিয়া নসিব করেন। জামিয়া শহীদিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা এলাকায় আল্লাহর দ্বীনের মার্কাজ হিসেবে আরো বলিষ্ঠ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই আল্লাহর দ্বীনের কথা, হকের কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বলতে পারি। আল্লাহ আমাকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আমার আশেপাশে মেহেরবানি করে ভিড় করবেন না।